নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজ আমি বড়দিনের স্পেশাল ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ জুস নিয়েছি, দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দিচ্ছি। জুসের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফ্রুট কেক বানানোর জন্য এবার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্যে আমি একটা বড় পাত্রে 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। অল্প লবণ দিয়েছি, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। আমি টেস্টের জন্যে অল্প দিয়েছি। আর 100 গ্রাম চিনি গুঁড়ো। এবার লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে ফেটিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই ব্যাটারে 50 ml তেল দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে মিশে গেছে। এবার ভেজানো ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক মোল্ডে একটু তেল মাখিয়ে নিচ্ছি, দিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। এবার কেকের ব্যাটারের মধ্যে 1 চামচ ইনো দিয়ে আর অল্প জল দিয়ে আর একবার চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার বেক করতে দেওয়ার জন্য কেক মোল্ডে ঢেলে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। আমি আগেই মাইক্রো ওভেন প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। প্রিহিট হয়ে গেছে। এবার কেক মোল্ডটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে 30 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। একবার দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা ফুলছে। 10 মিনিট পর কেকটা বার করে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার মাইক্রো ওভেনের মধ্যে কেক মোল্ডটা ঢুকিয়ে দিচ্ছি, আবার 20 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার কেকটা বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা। এবার টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি, কিছুই লাগছে না। দেখুন, তার মানে কেকটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কেক মোল্ড থেকে কেকটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা হয়েছে আমাদের। কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, দেখুন দেখাচ্ছি, একটু কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম আর ভিতরটা কেমন জালিদার হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, আমার এই সিম্পল কেকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ও খাওয়াবেন।
এবার বড়দিনে আর কেক কিনে খাওয়ার দরকার নাই, বাড়িতেই বানিয়ে ফেলুন এই সিম্পল ফ্রুট কেক। আমার এই সিম্পল ফ্রুট কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।